আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, সাহেব, আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। বলেন। বলছি বলছি সাহেব, আমি রুকু এবং সেজদাতে যে সমস্ত হাদিসে বর্ণিত দোয়াগুলো আছে, রুকুতে কখন দুইটা করি, কখন আবার সেজদাতে তিনটা করি। আবার দ্বিতীয় রাকাতে হয়তো রুকুতে চারটে করি, সেজদাতে তিনটা করি। এইরকম যদি মানে কখনো কম করি, কখনো বেশি করি, তা এটা কি বিদআত হবে? মানে আমি নতুন ফরম্যাট চালু করছি, এটা তো স্পষ্ট করবে। দার্সের সাথে রিলেটেড বিষয়বস্তু এবং আজকে দার্সের উত্তর হয়েছে যে সালাতের যেসব অঙ্গগুলি রয়েছে সেগুলি আনুমানিক কাছাকাছি হইতে হবে, পুরো একই রকম হইতে হবে, বরাবর সমান হইতে হবে নয়, কিন্তু কাছাকাছি হইতে হবে। আর কোন রাখাতে একটু কম হয়ে গেল, কোন রাখাতে বেশি হলে এতে কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। একেবারে মেপে এত মিনিট এত সেকেন্ড থাকবে এটা কারো পক্ষে সম্ভব নয়। আর এইসব দায়িত্ব দেননি আল্লাহ রাব্বুল আলামিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, কিন্তু আনুমানিক কাছাকাছি। হ্যাঁ, ধরেন 3 বার তো সর্বনিম্ন হলো, সর্বনিম্ন উত্তম হচ্ছে 3 বার, তো সর্বনিম্ন কেন পড়বেন? 5 বার, 7 বার, হ্যাঁ 9 বার, 10 বার, তার বেশি পড়বেন। রুকু সেজদার তসবিহ গুলো, এবং সেজদা রুকুর চাইতে একটু লম্বা করবেন, কারণ ওখানে দোয়ারও ক্ষেত্র, দোয়াও করতে পারেন আপনি। আর একটু কম বেশি হয়তো হলো, কিন্তু রুকু লম্বা বেশি হয়ে যাবে আর সেজদা তার চাইতে খাটো হয়ে যাবে, এটা সুন্নতের খেলাফ। সুন্নতের খেলাফ, তবে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। জি, বেদাত হবে না। বেদাত এগুলোকে বলে না। বেদাত বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু প্রমাণিত নেই, আর সেটা আপনি ধর্মকর্ম মনে করে নেকির আশায় করছেন, সেটা বেদাত।